الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وعلى দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের ভলে ওয়াসাল করনি জুব্বা পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম মেহারি কাদরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ, আমার বাজান হাজী আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হযরত মাওলানা আলী আহমদ পীর বাজান হুজুরের স্মরণে ৪৬তম ইসলামী সুন্নি মহাসম্মেলন গভীর শ্রদ্ধার সাথে সভাপতি সাহেবের মেয়ে এখানে আইসা এইমাত্র মারা গেছে কিছুক্ষণ আগে। আজকের মাহফিলের সভাপতি আবুল বাশার সাহেবের মেয়ে নাকি এই মাহফিলে এসে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে, বলেন আমিন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আল্লামা নজরুল ইসলাম আশিকি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের আব্বাজানকে। এই ৪৬তম মাহফিলের মধ্যে ৪৫তম মাহফিল পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন। আজকে ৪৬তম মাহফিলটি হুজুরকে ছাড়া আমরা উদযাপন করছি, পালন করছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের রওজাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম রাজীব সাহেব, প্রধান মেহমান জনাব মুহিবুল হাসান সাহেব, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রাজীব সাহেব সহ সদ্য আমাদের কাছ থেকে এখন আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার জননন্দিত ওয়াইজিন, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা, আমার
সহযোদ্ধা বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, এর পূর্বে আলোচনা করেছেন হাজরাতুল আল্লাম মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, দিগারে ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলুস সুন্নাহ। একটু খেয়াল করে দেখেন যে এই যে আজকের এই প্রোগ্রাম কানায় কানায় আশেকে রাসূল ভরপুর, মারহাবা বলেন। আমরা এই গভীর রজনীতে যারা বসেছি আমরা সবাই নবীর পাগল, ঠিক কিনা বলেন? আর বড় করে বলুন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত আপনজন দেখেন সব আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি সব সময় আপনার জন্য আল্লাহর কাছে সব সময় সুপারিশ করবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমি বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু দরবারের মাহফিল আমরা এই যে প্যানেলটা এখানে বসছি রাজীব ভাই সহ, এটা কিন্তু আমরা একটা প্যানেল। আমরা যে কোনো মাহফিলে গেলে আমরা একসাথে বসলে সবাই জানে যে আমাদের একটা সুসম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার দাবি থেকে আমরা এই মাহফিলটা বরাবরের মতোই এসে থাকি এবং আপনারাও অধীর আগ্রহে গভীর রজনী পর্যন্ত বসে থাকেন। এমন কিছু মানুষ আছে 46 বছরের ভিতরে তারা কবরে চলে গেছে, তাদের নামও আমাদের মনে, কে কাকে কোন সময় কোন ফাঁকি দিয়ে চলে যাইতেছে কেউ জানে না। এই জন্য এভাবেই একদিন 46তম মাহফিলটাই 90তম মাহফিল হবে, সেই দিন হইতে এই গ্যালারিতে যারা আছি কেউ নাও থাকতে পারে। বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? যেহেতু কষ্ট করে বসে গেছেন, রাতের গভীর ওলি আল্লাহরা এই সময় বিচরণ করে, ফেরেশতারা বিচরণ করে, এই সময়টাকে কাজে লাগান। শুধুমাত্র মহব্বতটা দিবেন। আমার মনে হয় এখানে যে পুরুষগুলো আছেন এর চাইতে বেশি মা বোনরা আছে পর্দার আড়ালে। তো আপনারা সবাই মহব্বতের সাথে আলোচনাটা শুনবেন এবং হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। আমি এখন চুনারুঘাট, সিলেটের হবিগঞ্জ চুনারুঘাট থেকে আসছি, 108 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি। এখানে দেখলাম যে ঢাকা 125 আর সোনারঘাট থেকে আসতে লাগে 108। এটা আশ্চর্য এই সমীকরণ, অনেক দূর। নামে শোনা মনে হয় কাছে, কিন্তু কিলোমিটার অনেক দূরে। আজকে এলোমেলো লেগে গেছে। যাই হোক, আপনার একটু চিৎকার মেরে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আরো বড় করে বলুন। আমার ভাইয়েরা, এই দরবার সুন্নি দরবার, আর এই অঞ্চলে প্রচুর মাহফিল হয় না? গত কিছুদিন আগে তো আমি জমশেরপুরে এসে গেছি, মনে আছে না? এসে গেছি। তো আমি আপনাদের সামনে বেশি না, এই 2টা ওয়াকিয়া বলে আমি বিদায় হয়ে যাব। কারণ আমি এখান থেকে ময়মনসিংহ যেতে পারি, ওখানে আমাদের সুন্নি দরবারের উপরে কিছু উগ্রবাদীরা 200 কানির উপর একটা দরবারটার নাম হলো মুর্শিদপুর দরবার, শেরপুর। এই দরবারটাকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে উগ্রবাদীরা। দাড়ি আছে, টুপি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এইভাবে যে আমাদের সুন্নি দরবারটারে ভাঙছে, তো ভাঙছেই, বরং লুটপাট কইরা 200 কানির উপরে, বোঝেন না দরবারটা, এটার ভিতরে গরু, ছাগল, দুম্বা, ভেড়া সব আছে, উট আছে, পুকুরের মাছ, অনেক কানি জমিন পুকুর, এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে।
কেন? এটা সুন্নি দরবার, আমরা জিকির আজকার করি, আমরা নবীকে মহব্বত করি। যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীতমুখীদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে সূত্র ধরেই কোনো কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে, লুটপাট করছে, এমনকি আল্লাহর ঘর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এবং গরুগুলো টাইনা টাইনা ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে। এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বুঝে আসে না। সুন্নি দরবারের সাথে আক্রোশ। কয়েকদিন আগে মাজার ভাঙছে কি না? এখন দরবার আক্রমণ করা শুরু করছে। কেন 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 শুরু করছে? শোনেন, একটু শেষ করি। কেন শুরু করছে? তাদের সাথে আমাদের আকীদা মিলে না, এই জন্যই তো। তো আকীদা না মিললে তুমি তোমারটা পালন করো, আমরা আমরারটা পালন করি। অহন তোমার সাথে আমার আকীদা মিলে না দেখে কি তুমি আমার মাদ্রাসা বাড়িঘর ভাঙিয়ে ফেলাইবা? আকীদা, আমার আকীদা আপনার সাথে না মিলতে পারে, নাই মিলতে পারে, কথা কোন ঠিক কিনা? তাই বলে কি কারো বাড়িঘর ভাঙা যাবে? কারো দরবার ভাঙা যাবে? কারো মাদ্রাসা ভাঙা যাবে? এখন ধরেন না কৌমিদের সাথে আমাদের আকীদার মিল নাই, আমরা কি যাই তাদের মাদ্রাসা ভাঙতে পারবো? এটা কি সুন্দর দেখায়? ওরা মাজারটারে এরা দরবারটারে ভাঙ্গিয়া তসতস করে ফেলাইছে, একদম লন্ড ভন্ড করে ফেলাইছে। আমার বুঝে আসে না ওরা কোন ইসলাম পালন করা। যাই হোক, এরা ভাঙছে তো ভাঙছে, তো গরুর যে চুরি করে গেল নিলোগা, এটা চুরি না, এটা ডাকাতি কয়। প্রকাশ্যে নিচে এটা ডাকাতি না। তো এই যে চুরি করে যে আরেকবারের গরু নিয়ে গেল গা, এটা কোন ধর্ম? আরেকবারের পুষ্করিণীর মাছ যে চুরি করে নিল, এটা কোন ধর্ম? এবং ছাগলগুলো চুরি করে নিয়ে গেল গা, পুকুরের মাছ চুরি করে নিয়ে গেল গা, তাইলে ইসকন আর হেরার মধ্যে পার্থক্য কি? কথা কন ঠিক না বেঠে? তাহলে পার্থক্য কি? সনাতন হিন্দু ধর্মের যারা আছে নিরীহ,